শুক্রবার থেকে নতুন করে অনেক গ্রাম প্লাবিত হতে থাকে। ভয়াবহতা আরও বৃদ্ধি পায় শনিবার। বন্যা পরিস্থিতির অবনতির কারণে দুর্গত এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বাকশিমুল, গাজীপুর, খাড়াতইয়া, শিকারপুর, মহিষমারা, ইসাপুর সহ বেশ কিছু গ্রামে এখনো আটকা পড়ে আছেন অসংখ্য মানুষ। তাদের কেউ কেউ বাড়ির ছাদে অবস্থান নিয়েছেন। তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না নৌকার অভাবে। আমরা এখন আছি বুড়িচং। এখানের পরিস্থিতি এত দ্রুত খারাপ অবস্থায় যাচ্ছে, ভয়াবহ অবস্থায় যাচ্ছে। এই এলাকায় কখনো নৌকার দরকার পড়ে নাই, যার কারণে কারোর কাছে নৌকা নেই। আমাদের কাছে অনেক প্রেগনেন্ট মহিলা আছে, অনেক বয়স্ক মানুষ আছে যারা আসলে রেস্কিউ করাচ্ছে না। বোট দরকার। আসলে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আমাদের বোট এবং পানি। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এখন। আর সেনাবাহিনীরা পর্যন্ত এখন ওরা ওইখানে রেস্কিউর কাজ করছে। ওরা উল্টা বলতেছে যে আমাদের বোট দরকার, আমাদের আসলে ত্রাণ দরকার নেই। ত্রাণ অনেক আসতেছে, আমাদের পিছনে অনেক ট্রাক আছে, শুধু ত্রাণ নিয়ে এসেছে, কিন্তু আমাদের এখন বোট দরকার। গত 2 দিন ধরে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় পৌঁছেছেন। অনেকে নৌকা নিয়ে গেছেন, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে দুর্গম এলাকার বন্যার্তরা ত্রাণ বঞ্চিত হচ্ছেন। The situation is very dire. People are literally stuck, and there is lack of boat, there is lack of fresh water, and the local government is not that much active here. That's what we have seen so far. অনেকেই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসছে, বাট ওনারা কিভাবে এইটাই ত্রাণ দিবে এই ব্যবস্থা এখনো হচ্ছে না, কারণ নৌকার জন্য। আর যারা ত্রাণ নিয়ে আসতেছেন, এটা আসলে সরকারের এই মুহূর্তে একটা ভালো কোঅর্ডিনেশন করার দরকার সবগুলো সংগঠনের সাথে। শনিবার কুমিল্লার দক্ষিণের উপজেলা নাঙ্গলকোট, 14 গ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। গত 3 দিনে গড়ে 10 সেন্টিমিটার পানি কমেছে ওই সব উপজেলায়। পানি হুইল্লা হাড় জমান পানি হেবিল গিয়া করন বাইক গাড়ি পানি নগরে পর হাইজালা আইছে ঘরের দ্বার। আমাদের ঘরে পানি, বাহিরে মাল সামানা ফালা রাখছে, ঘরে মাল সামানা ফালা রাখছে। আমরা যে অসহায় সেটা বাংলাদেশের লোক তো দেখতেছে আমাদেরকে, আমরা যে অসহায়।